আজ অনেক দিন নেই তুমি আমাদের সঙ্গে। 2012 সালে তুমি চলে গেছিলে 28শে আগস্ট। আজ সেই দিন 28শে আগস্ট। প্রতি মুহূর্তে তোমাকে মনে পড়ে মা। ছোটবেলায় যখন খুব ছোট ছিলাম তখন তোমার চোখের জল দেখতাম। তুমি কত কষ্ট পেতে ছেলে মেয়েদের মানুষ করার জন্য, কাঁদতে। তোমার চোখের জল দেখে আমার ভেতরটা ফেটে যেত। ভাবতাম বড় হয়ে মায়ের সব দুঃখ ঘুচিয়ে দেব একটা চাকরি করে। কিন্তু বুঝিনি ছোটবেলাটার সঙ্গে বড়বেলাটার কোনো মিল নেই। ছোটবেলায় যে কথাগুলো অনায়াসে ভাবা যায়, বড় হয়ে সে কথাগুলো অনেক পাল্টে যায়। যাই হোক মা, অনেক কথা আছে জানো তো মা, তোমার সাথে পারি না বলতে। বুকের ভেতরে দলাপাকা কষ্টগুলো আরও বেশি করে কষ্ট দেয় যেই দিন এই 28শে আগস্ট আসে। ভাবতে পারি না মা, তুমি যে আমার সব কিছু ছিলে। আমার কষ্ট না বললেও তুমি বুঝে যেতে। আমার বাচ্চা হওয়া, তুমি আমার বাচ্চা, আমার ছেলে না হওয়া সত্ত্বেও তুমি আমার মেয়েকে কত বেশি করে আদর করতে আর ডাকতে গোপাল বলে। ওকে যে ছেলে মনে করতে তুমি, ভালোবেসে ওকে ডাকতে গোপাল। আজ জানো মা, ও না কলেজে পড়ে, অনেক বড় হয়ে গেছে। তুমি চেয়েছিলে না, মৃত্যুর দিনও বলেছিলে না মা যে আমার গোপালকে ভালো করে রাখবি, অথচ তুমি বলতে পারোনি, তোমার কথা আটকে আসছিল। আমি বুঝেছি মা, তোমার গোপালকে আমি বুক দিয়ে হাঁকলে রাখি মা, চেষ্টা করি ভালো রাখার। কিন্তু জানো মা, পরিবেশ পরিস্থিতি ভালো রাখতে দেয় না। তবু চেষ্টা করি। তুমি বুঝতে মা আমার কষ্ট। এখন আর কেউ যে জিজ্ঞেস করে না মা, তুই দুদিন কেন বাড়িতে আসিসনি, কেন দেখতে আসিসনি আমাকে, আমার গোপালকে কেন আমাকে দেখাতে নিয়ে আসিসনি। বছরের পর বছর দিন চলে যায়, কেউ আমাকে একবারও বলে না যে কেন রে তুই আসিস না বাড়িতে। তোমার ডাকটা যে বড্ড কানে বাজে মা, তাই প্রতি মুহূর্তে আমি কষ্ট পাই তোমার জন্য। লোকে বলবে কষ্টগুলো ফেসবুকে বা ইউটিউবে শেয়ার করার কারণ কি? আজ যে তোমার কথা বড্ড লোককে জানাতে ইচ্ছা করছে মা। আমার কষ্টগুলো, আমার দুঃখগুলো আমি যে এইভাবেই সবার কাছে শেয়ার করি। আমার কথাগুলো শোনার তো কেউ নেই মা। যেদিন তুমি মারা যাও তার 4 দিন আগে তুলির ছেলে হবে। 24শে আগস্ট তুলির ছেলে হলো। 23শে আগস্ট তুমি আমায় কি বললে জানিস তো? তুলির ছেলে হবে। আমি বললাম কি করে বুঝলে? তুমি বললে একটা হিষ্টপুষ্ট বাচ্চা আমার মাথার ধারে এসে বলছে, এই দিদা, তুমি বললে যে দেখবি তুলির একটা ছেলে হবে। 24শে আগস্ট আমি সেটাই হলো। হসপিটালে গিয়ে দেখলাম তুলির ছেলেই হলো। এই খবরটা যখন আমি তোমাকে জানাতে গেলাম 24শে আগস্ট রাত্রিবেলা, তুমি কি আনন্দ পেলে দেখলি তো? তুলির ছেলে হয়েছে, আমি দেখে যেতে পারবো তো? সেই কথাটা না আমাকে খুব কষ্ট দিয়েছিল। আমি কি উত্তর দেবো ভেবে পাচ্ছিলাম না। বললাম হ্যাঁ অবশ্যই পারবে মা, কিন্তু সেই কথাটা আমি রাখতে পারিনি। তার আগেই যে তুমি 28শে আগস্ট চলে গেলে, তুমি হসপিটাল থেকে ছুটি পাওয়ার আগেই। খুব কষ্ট হয় জানো তো মা, যখনই একা একা শুয়ে থাকি, ভাবি তুমি আমার পাশে এসে শুয়ে আছো। যখন তোমার এই কান্না ভরা ফটোটা দেখি, তখন আমার মনে হয় আমি মাকে একটু সুখে রাখতে পারলাম না মার জন্য কিছু করতে। খুব ইচ্ছে হয় জানো তো মা, পৃথিবী থেকে কোথাও দিয়ে তোমায় খুঁজে এনে সব সুখগুলো তোমার পায়ে উপচে দিই, কিন্তু সেটা হয় না। তোমাকে যে আর কোনোদিনই পাওয়া যাবে না। তুমি যে সারা জীবনের মতো চলে গেছো ওই উপরে। আজ আমিও মৃত্যু পথযাত্রী মা, আমারও বয়স হয়েছে।
কিন্তু আজ খুব তোমাকে দেখতে ইচ্ছে করছে। যখন খুব শরীর খারাপ থাকে তোমার ফটোর দিকে তাকিয়ে বলি, মা আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। কিন্তু তুমি তো আসো না মা, তুমি তো ভাইকে ভালোবাসতে বেশি, তাই ভাইকে নিয়ে চলে গেছো। ভাইয়ের মৃত্যুর দিন যে আমি দেখতে পেয়েছিলাম তুমি ভাইয়ের রুমে এসে একদম ভাইয়ের মধ্যে প্রবেশ করেছো। এটা কেউ বিশ্বাস করবে না জানো তো মা, কিন্তু আমি দেখেছিলাম, তুমি আমাকে দেখিয়েছিলে তোমার রূপটা। তুমি ভাইয়ের মধ্যে প্রবেশ করে ভাইকে নিয়ে চলে গেছো। এটা আমি জানি, সবাই আমাকে পাগল বলবে, কিন্তু সেটা আমি জানি মা। তুমি ভাইয়ের কষ্ট আর দেখতে পাচ্ছিলে না, তাই তুমি ওকে নিয়ে গেছো। সবাই হাসবে আমার কথাগুলো শুনে, তবু আমি জানি, আমি দেখেছি, আমি বলেওছি সবাইকে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। যাক, সেগুলো তাদের ব্যাপার। তুমি আমার বুকে থাকবে মা। মায়ের বিকল্প যে কেউ হয় না, এটা আমি সারা জীবন বুঝতে পেরেছি। মা যে মাই হয়, মায়ের মতো যে আর কেউ কখনো হয় না। খুব কষ্ট হচ্ছে মা, পাচ্ছি না আমার সমস্ত কষ্ট যে তুমি আমাকে এক নিমিষে মিটিয়ে দিতে। আজ তো আর কেউ নেই, কাউকেই বলতে পারি না আমার কষ্টের কথা। মিস ইউ মা, লাভ ইউ। সারা জীবন আমি, যতগুলো জন্ম আছে ততগুলো জন্মে আমি তোমার মেয়ে হয়েই জন্মাতে চাই। আমি যে তোমাকেই চাই মা, আমি যে তোমাকেই চাই। লাভ ইউ মা, লাভ ইউ। তুমি আমার প্রণাম নিও।